আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি কখনো ভিডিও করি নাই, এটা আমার প্রথম ভিডিও। ভিডিও করার কারণ আমি পরে বলবো। তো আমার জুন মাসে 20 তারিখে আমার ডেলিভারি ডেট ছিল, তাই হঠাৎ করে আমি 1 তারিখে অসুস্থ হয়ে পড়ছি। আমার যে ডক্টরকে আমি সবসময় দেখাই তার কাছে নিয়ে এসেছে, আসার পর সে বলছে যে তাড়াতাড়ি সিজার করতে হবে, নাই বেবির সমস্যা হতে পারে। তো আমাকে পরের দিন সিজার করার জন্য মেডিকেল নিয়ে এসেছে। তো এখানে আমার হাজব্যান্ড, আমার বোন, আমার ননদ, আমার বাগনি, আমার ছোট ভাই তারা দাঁড়িয়ে আছে ওটির সামনে। তো আমাকে সিজার করার রুমে ঢুকানো হয়েছে। যে আমার বেবিকে নিয়ে এসেছে নার্স, মেয়ে বাবার কাছে মেয়েকে দিতে আসে, তা না সে নিতে পারতেছে না, কীভাবে নিতে হবে। তার নার্স তাকে দেখাই দিতে আছে যে বেবি এরকম করে নিতে হয় কোলে। তাই তার বাবা প্রথম তার মেয়েকে কোলে নিল। তার বাবা অনেক খুশি তার মেয়েকে দেখে। তো নাচ বললো যে এক সাইডে যে মেয়ের কানে আজান দেন। তো বাবা মেয়ের কানে আজান দিতে আছে। তো সবাই আমার মেয়েকে দেখে মাশাআল্লাহ বলবেন, আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো আজান দেওয়া শেষ, বাবা মেয়েকে তার ফুবুর কাছে দিতে আছে। তার ফুবু মেয়েকে কোলে নিয়ে অনেক কান্না করতে আছে। তা কান্না করার কারণ হয়েছে, আমি ভিডিও প্রথম বলছিলাম যে ভিডিও করার একটা কারণ আছে। কারণটা হয়েছে আমি 11 বছর পরে আমি প্রথম সন্তানের মা হলাম। তা আমার শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে নাই, তাদের ইচ্ছে ছিল তার ছেলে ঘরের নাতি দেখার। তো তারা মারা গেছে অনেক আগে। তাই এই কথা ভেবে আমার ননদ অনেক কান্না করতে আসছে। এটা যে কত আনন্দের আর কত দুঃখের বলে বোঝানো যাবে না। আমি যখন বাচ্চাকে দেওয়া হয়েছে সবার কাছে, তখন আমি সিজার রুমে আমাকে বের করে নাই, আমাকে ওটিতে দিচ্ছে অনেক অনেক পরে। তো আমি বলছিলাম যে আমার বেবির সমস্যা হয়েছে, তার কারণে সিজার করা লাগছে আগে। তো ওজন অনেক ছোট, কিন্তু মাশাআল্লাহ দেখতে লম্বা চূড়া হয়েছে। তো তারা এখন বেডে চলে এসেছে। বেডে আসার পরে সবাই বসে কোলে নিতে আসে আর দেখতে আসে। স্যারে আমার বাগনি আছে, বাগনি মেয়ে আছে, আমার বোনের ছেলে। তারা বলতেছে কার মতন হয়েছে। বাবুকে এখন অক্সিজেন দেওয়া হবে, অক্সিজেন দিতে আছে বাবুকে। তো যেমন একটা খুশি সংবাদ আছে, ওরকম একটা দুঃখের সংবাদ আছে। আমার আম্মা এসেছে দেশ থেকে আমার কাছে থাকার জন্য। তার আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। তো তাকে ডাক্তার দেখানো হয়েছে, সে এখন বাসা আছে। দেশ থেকে আমার বড় বোন, মেজো বোন এসেছে, তারপর আমার ভাই এসেছে। তাই আমার বোন বাসা আছে আম্মার কাছে। তো সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন, আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার অক্সিজেন দেওয়া শেষ। দেখেন আমার রাজকন্যা হাত খাইতে আছে, তার অনেক ক্ষুধা লাগছে। তা আমাকে তো বেডে দেওয়া হয় না, আমি এখনও ওটিতে আছি। তো আমি কখনো ভিডিও করি না, এটা আমার প্রথম ভিডিও। তো কেমন হয়েছে সবাই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে আমার বাগনি জামাই এসেছে বাগনিকে নেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।